এটি বাংলাদেশের সবথেকে ছোট গ্রাম। মৃত্যু ছাড়া মুক্তি নাই এখান থেকে। রাঙামাটির অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক টুকরো বেদনার গল্প। কাপ্তাই লেকের বুকে এই ছোট্ট গ্রামটি শুধু একটি গ্রাম নয়, এটি বেঁচে থাকার এক অবিরাম যুদ্ধ। বাংলাদেশের সবথেকে ছোট গ্রামে আপনাকে স্বাগতম। 1962 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের পর সৃষ্টি হয় দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক। বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হওয়া এই লেকের পানিতে তলিয়ে যায় অসংখ্য গ্রাম আর কৃষি জমি। বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। এরপর উঁচু ভূমি আর ছোট ছোট দ্বীপ দিয়ে গড়ে ওঠে নতুন বসতি। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি রাঙামাটি শহরে, আর শহরের একদম প্রাণ কেন্দ্রেই এত সুন্দর চাকচিক্য জীবনের মাঝেও ছোট্ট একটা গ্রাম আছে যারা দুর্বিষহভাবে জীবনযাপন করে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই আসাম বস্তিতে। রাঙামাটিতে আসলে কোন গোত্রের মানে কোন সম্প্রদায়ের মানুষ বেশি বলেন তো? তো এই রাঙামাটিতে আসলে চাকমা এবং মারমা সম্প্রদায়ের মানুষ অনেক বেশি। আর দেখেন, একজন ভাই, সে তার দেবতা বা সৃষ্টিকর্তাকে সামনে রেখেই সবসময় গাড়ি চালায়। এই গ্রামে পৌঁছানোর জন্য একটাই মাত্র পন্থা আছে, যেটি এই নৌকা। আর এই নৌকায় করে এখন আমাদের এই ছোট ক্যানেলটা পার হয়ে ওই গ্রামে যাইতে হবে। তো এখানে আসলে মাঝি পাওয়া যায় না। আশেপাশে সবার সাথে কথা বলে যা বুঝলাম যে এখানে এই গ্রামে যাওয়ার জন্য এই নৌকাগুলো এইভাবেই থাকে সব সময়। তো এখানে এই গ্রামে যাওয়ার জন্য আপনাকে যতই নৌকা মানে চালাতে পারেন আর না পারেন, অবশ্যই এইভাবে আপনাকে একা একা যাইতে হবে। এটি সৈয়দনগর। এটি ছোট্ট একটা গ্রাম, অর্থাৎ এই গ্রামে খুবই অল্প মানুষ বাস করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই গ্রামের মানুষজন এভাবে এখানে বসতি শুরু করে, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে এবং কিভাবে কষ্ট করে বা কোন সমস্যা নিয়ে এখানে বেঁচে আছে। এটা 2000 সালে জায়গাটা ক্রয় করি, আমার আব্বু ক্রয় করে জায়গাটা। ওইখান থেকে আস্তে 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 আমরা দীর্ঘদিন একা একা, এটা পুরো একটা জঙ্গল ছিল, পুরো একটা মানে এখানে মানুষ এক সময় বয়ে আসতো না। ওইখান থেকে আমার আব্বু আমাদেরকে নিয়ে, মানে আমরা 4 ভাই ছিলাম। 4 ভাই আসার পর আস্তে 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 জায়গাটা পরিষ্কার করতে 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 জায়গাটা আসলে এত দূর করা। আমার আব্বুর টার্গেট ছিল একটা এলাকা তৈরি করবে আব্বুর নামে, ভাই এমন একটা কিছু। এই গ্রামে নিত্য প্রয়োজনীয় কোনো কিছুই কিনতে পাওয়া যায় না, অর্থাৎ এই ছোট গ্রামটায় নেই কোনো দোকানপাট, নেই কোনো মুদি দোকান। তাই এই গ্রামের মানুষজন ছোট ছোটোভাবে এখানে এই ফসল আদি করে, কোনোভাবে সবজি বা এই যে এখন আমি দাঁড়িয়ে আসছি ঝাল, একটা ঝাল খেতে, ছোট্ট একটা জায়গা যেখানে ঝাল চাষ করছে। আর এই যে ঝাল, তারা চেষ্টা করে এখান থেকেই কোনোভাবে চাষবাস করে ঝাল চাষ করে, বা অন্য অন্য সবজি, ভেন্ডি আছে, আরও অনেক সবজি আছে, বেগুন আছে, সেগুলো চাষ করে তাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় সকল চাহিদা পূরণ করে। তো এই গ্রামটা কতই ছোট সেটা আপনাদের দেখানোর জন্য আমি এখন স্টপ ওয়াচ অন করব, আর এখান থেকে একদম গ্রামের শেষ মাথায় যাব, যে দেখাবো কতটুক সময়ের ভিতরে আমি হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবো। তাই আসেন, এই যে স্টপ ওয়াচ অন করলাম। তো আমার এই আশেপাশের বাড়িঘরগুলো সব দেখেন 2 তলার মতো করা, কারণ এখানে পানি উঠে যায়, যার জন্য সবাই নিচতলাকে একটু বাঁশ, শক্ত কাঠ দিয়ে নিচে ভালো করে খুঁটি গেড়ে তারপরে উপরে হচ্ছে ঘর করে। কারণ এখানে যখন ভরা বর্ষায় সময় এই লেকটা যখন ডুবে যায়, তখন এই উপর পর্যন্ত পানি উঠে যায়। তো এই যে এই গ্রামের শেষ মাথা, ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে আমার সময় লাগছে 2 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ চিন্তা করে দেখুন এই গ্রামটা কতই ছোট।
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি নর্মালি হেঁটে আসা হয় তাহলে সময় লাগবে 2 মিনিট 20 সেকেন্ড। আমি এখন চ্যালেঞ্জ নিয়েছি ওর সাথে। নাম কি তোমার? আব্দুল করিম। আব্দুল করিমের সাথে এখন চ্যালেঞ্জ নিয়েছি, এ পাশে আমার ও পাশে ওর। অর্থাৎ আমি যেহেতু আর্জেন্টিনা জার্সি পরে আছি, এ পাশে হচ্ছে আর্জেন্টিনা, তোমার কি, তুমি কোন দল? তুমি ব্রাজিল। এখন খেলা হবে আর্জেন্টিনার ব্রাজিল, দেখা যাক। নাও শুরু করো, কন্টাস দাও। আরে আরে শেট, মিস করে ফেললাম গোল। নাও না না না। যেহেতু এই গ্রামের 80% মানুষ মুসলিম ধর্ম অবলম্বী, তাই এই ছোট গ্রামটায় একটাই মাত্র মসজিদ আছে। আর আমরা এখন এই মসজিদের হয়তো হুজুর বা ইমামের সাথে কথা বলবো। তো এই মসজিদটা দেখলাম যে একদম সবগুলো বাড়ির মতো অনেকটা উঁচুতে ইয়ে করা, মানে নির্মাণ করা। কারণটা কি মূলত? আসলে এখানে হচ্ছে পানি ওঠে, তো পানি ওঠার কারণে দেখা যাচ্ছে যে এভাবে খুঁটি দিয়ে টং সিস্টেম করে মসজিদটা করা। এইখানে যেহেতু অল্প মানুষের বাস, অল্প মানুষ এখানে বাস করে, তো এই মসজিদটা চালাইতে কি হিমশিম, মানে কি সমস্যা হয়? যেহেতু অল্প মানুষের অনুদানে হয়তো চলে, বা বাইরে থেকে কোনো ইয়ে আসে আপনাদের এখানে? আসলে বাইরে থেকে কোনো অনুদান আসে না। আমার ডান পাশে কাপ্তাই লেক, বাম পাশেও কাপ্তাই লেক, মাঝখানে ছোট্ট এই গ্রামটা, মাত্র 30 থেকে 32টা ঘর আছে এখানে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ এখানেই বসবাস করে। এটি বাংলাদেশের একদমই ছোট একটা গ্রাম, সৈয়দনগর, যেটা একটা মানুষের হাত ধরে এই গ্রামটা শুরু হয়। এখনো পর্যন্ত এই গ্রামের মানুষজন দুর্বিষহভাবে এখানে জীবনযাপন করে। তো আপনাদের এই বাড়ি ঘরগুলো এত উঁচু করে বাড়ানো কেন বলেন তো? বাবা পানি ওর ওইতে মে ওই পর্যন্ত পানি উঠে যায়? হ্যাঁ, তাহলে আমাকে চলতে ফিরতে বহুত কষ্ট হয়। কষ্ট তার আবার হয়। এই আমরা ওই কোনো রকম ভাবে থাকি। আফিয়ানার জ্বালা বাবু কোন যাইতে নেই, শাক পাতা বেশি, ওই দুটো ছাগল টাগল পাল। এই দেখেন বাবু, আমি কোনো কাজ করে বাবু খাইতে নি। আমার এই হচ্ছে ঘরের অবস্থা। হয় দেখেন, এই দেখেন, আমার ঘরের আসলে- অবস্থা দেখেন বাবা, আমি কাজ করতে নিব, আমি ঠ্যাঙ্গে এগুলো আসলে অনেক অভাবী মানুষ। তোমার নাম কি? চাচি বলতেছে চাচির নাকি এই রুমে পানি ওঠে। এই যে দেখেন রান্নাঘর, এই যে বর্ষা হলে এই ঘরটা আসলে ডুবে যায়, তাই তো? দেখেন এখানে জায়গার কত সংকট। ছোট একটা ঘর, তার ভিতরে হাঁড়ি পাতিল কোনোভাবে জীর্ণ শীর্ণভাবে এখানে। করি বাবা। আমার নাম কি বাবা? নাজিফা। নাজিফা, এদিকে তাকাও। তোমার চোখে, ডান চোখে কি হয়েছে? চোখ সময় ভাইরাস লাগছে? তোমার কি এখানে থাকতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? চারিপাশে পানি, এখানে পার হইতে হইলে নৌকা লাগে, ভালো লাগে? হ্যাঁ। ভালো লাগে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? কি হবে বড় হয়ে? সেলাই কাজ করো। বড় হয়ে কি করবা? সেলাই কাজ। সেলাই কাজ। তো এই গ্রামের বাচ্চাদের আসলে দূর আশা বা অনেক বড় স্বপ্ন নাই। এরা কোনো রকমভাবে একটু খেয়ে পড়ে, অর্থাৎ এই বাচ্চার ইচ্ছা বড় হয়ে সেলাই কাজ করবে, কোনোভাবে জীবনযাপন করবে এখানে। এই বাড়িঘরগুলো খুঁটির উপরেই আর কি তৈরি করা, নির্মাণ করা। এই যে ছোট ছোট খুঁটি। আর এই বাড়ির নিচে দেখেন, এই পাশে আছে, আসেন, এই পাশে হচ্ছে ছাগল রাখে, ছাগল পালন করে এই পাশে। আর এই পাশে হয়তো গোসলখানা, অর্থাৎ গোসল করে। আর এই পাশে দেখেন, এই পাশে আছে মুরগি, এই যে মুরগি রাখে এদিকে। তো এই মানুষগুলোর একটা সুবিধা আছে যে ঘরের আঙিনাতে তারা সবজি চাষ করে, আবার ঘরের নিচে ছাগল, মুরগি, গরু পালন করে, এমনকি বাথরুম পর্যন্ত এই ঘরের নিচে তারা করতে পারে। ফলে জায়গা স্বল্পতা থাকলেও এখানে মানুষ ভালোভাবেই বসবাস করতে পারতেছে। প্রত্যেকদিন যে নৌকা পার হয়ে যেতে হয়, তাহলে কিভাবে যাও তুমি? আমার আম্মু নিয়ে যায়। আম্মু নিয়ে যায়, নৌকা পার করে নিয়ে যায়, আবার নিয়ে আসি তোমার, তাই তো? বড় হয়ে কি হবা বলো তো? আর্মি হবা? যাক, মাশাআল্লাহ। তো যখন এই বর্ষার পানি উঠে যায় তখন কিভাবে রান্না করেন এখানে? এখানে রান্না করা যায় না। উপরে? ও আচ্ছা আচ্ছা। কি করো তোমরা? পটকা কি করবে এটা? আসলে ছোট গ্রাম, ছোট সবকিছুই। আসলে এখানে এই গ্রাম থেকে মানুষ মুক্তি পায় কখন? মৃত্যু ছাড়া মুক্তি নাই এখান থেকে। তাহলে তার মানে এক কথা, এখানে মুক্তি পাইতে হলে মৃত্যু হলে হয়তো এই গ্রাম থেকে চলে যাবে। এছাড়া কারণ এখানে কারণ হচ্ছে যে এখানে পানির উপরে তো আর
কিছু করা যায় না, কিন্তু আমাদের যখন একজন মানুষ হয়, মানুষ মরে, নিয়ে যাইতে হয় বাইরে কোনো একটা এলাকায়, আরেকজনের এলাকায় নিয়ে যাইতে হয়। এখানে কোনো তারপরে তারা এক কথায় মৃত্যুর পরে তো ভাই বলতে চাচ্ছে এই গ্রামে আসলে মুক্তির একটাই উপায় এখানে মৃত্যুবরণ করা, অর্থাৎ কেউ এখানে মৃত্যুবরণ করলে এখান থেকে বাইরে নিয়ে যেয়ে দাফন কাফন করা হয়। এখানে প্রতি বছর বছর খুঁটিগুলো পরিবর্তন করা লাগে, কারণ এইগুলো গোড়া থেকে পচে যায়, যেহেতু চারিপাশে প্রচুর পরিমাণে পানি থাকে। এই যে লেকের সাথে হচ্ছে এই ঘর বাড়িগুলো, আর এই খুঁটি পচে যাওয়ার ফলে মনে করো খুঁটি পচে যাওয়ার ফলে প্রত্যেক বছর বছর না চেঞ্জ করলে এই ঘর বাড়িগুলো ভেঙে পড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই সৈয়দনগর থেকে। আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই সৈয়দনগরের মানুষের জীবনযাপন কিভাবে এখানে বসতি শুরু করে এবং এখন বর্তমান পরিস্থিতিতে এখানে তারা কেমন আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে সবসময় র লাইভ বিডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।